ভাস্কো দা গামা একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি সম্পূর্ণ সাগর পাড়ি দিয়ে ভারতে এসে উপস্থিত হন। তার ভ্রমণে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করার সাথে সাথে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরকে সংযোগ করেছিল। কিন্তু আপনি কি জানেন, ভাস্কো দা গামা 400 হাজিকে নিয়ে আসা একটা জাহাজ দখল করে সেই জাহাজের শিশু, মহিলা, বৃদ্ধ সহ যত হাজি ছিল সবাইকে খুন করেছিল? অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই হৃদয় বিদারক 400 হাজিকে হত্যা করার মতো ভয়ানক ঘটনা। ভাস্কো দা গামা যখন দ্বিতীয়বার পর্তুগিজ এক্সপানশনে বের হয় 1502 সালে, তখন 15টা যুদ্ধজাহাজ নিয়ে ইন্ডিয়ার কেরালার এরিমালা বিচের কাছে এসে থামে। ঠিক সেই সময় মক্কা থেকে প্রায় 400 হাজি হজ করে আসা একটা জাহাজ ফেরত আসছিল কেরালায়। সেই জাহাজ ভাস্কো দা গামার বাহিনী দখল করে নেয়। ভাস্কো দা গামার কথা কোন ক্লাসে পড়েছিলাম মনে নেই, কিন্তু তাকে যে এক ধরনের হিরোইক ফিগার হিসেবে পড়েছিলাম তা মনে আছে। কারণ আমরা যে ইতিহাস পড়ে বড় হয়েছি তা ইউরোপিয়ানদের, ইংলিশদের লেখা ইতিহাস। যে ইতিহাস পড়লে সেই ছোটবেলাতেই আপনার মনে হবে পৃথিবীতে বুঝি সভ্যতা এসেছিল ইউরোপীয়দের হাত ধরে। যে ইতিহাসে সব ইংলিশ ইউরোপিয়ানদের হিরো হিসেবে দেখানো হয়েছে। ভাস্কো দা গামার মতো কোল্ড ব্লাডেড খুনিরাও যে ইতিহাসে আমাদের কাছে হয়ে গেছে সভ্যতার কাণ্ডারি। সে সময় কেরালার কান্নুরের লোকাল হিন্দু রাজা তার মুসলিম প্রজাদেরকে বাঁচাতে ভাস্কো দা গামার কাছে গুড উইলের সাইন হিসেবে, তারা যে কোনো যুদ্ধ বা ক্ষতি চায় না তার চিহ্ন হিসেবে, তার নিজের ছোট শিশু বয়সের ছেলে এবং তার সাথে কয়েকজন নিরস্ত্র ব্রাহ্মণ পুরোহিতকে পাঠিয়েছিলেন প্রতিনিধি দলের সাথে। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় নিরস্ত্র কাউকে আক্রমণ করা ছিল অসভ্যতা। কিন্তু ভাস্কো দা গামার মতো ইংলিশ ইউরোপিয়ানরা, যাদেরকে আমরা মনে করি সভ্যতার আবিষ্কারক, শুধু সেই পুরোহিতের কান আর জিহ্বাই কেটে ফেলেনি, রাজার সেই শিশুকেও হত্যা করার চেষ্টা করে। তখন সেই হিন্দু রাজার প্রতিনিধি দল কোনো রকম রাজ শিশুকে নিয়ে পালিয়ে আসতে পারলেও ভাস্কো দা গামা তার বাহিনী সেই পুরোহিত সহ 400 মুসলিম হাজিকে এমনভাবে খুন করে, কেরালার কান্নুরের এরিমালা বিচের সমুদ্রের পানি সেদিন লাল হয়ে গিয়েছিল মানুষের রক্তে। ভাস্কো দা গামা এরিমাল বিচে যা করেছে, ক্যাপ্টেন কুকের বাহিনীও হুবহু তেমনই করেছে অস্ট্রেলিয়ার ইন্ডিজিনাসদের সাথে। দলে দলে খুন করেছে ইন্ডিজিনাসদেরকে, ম্যাসাকার করেছে, এমনকি খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে নিজের জাহাজের মাঝতলে। ইংলিশ ইউরোপিয়ানদের সভ্যতার ইতিহাস হলো পৃথিবীর মানুষের খুন আর রক্তের ইতিহাস। যে ইতিহাসকে ধুয়ে মুছে ফর্সা করা আমাদের গেলানো হয় সভ্যতার ইতিহাস বলে। আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে, আমাদের মাটি আর মানুষের ইতিহাসকে কয়লা দিয়ে কালো করে ময়লা বানিয়ে আমাদেরকে বলা হয় আমরা অসভ্য ছিলাম। কিন্তু ইতিহাসে দেখা যায় অসভ্য থাকলে ওই ইউরোপিয়ানরাই ছিল, যাদের ইতিহাসে কখনোই ভালো কিছু ছিল না। নৃশংসতা, হত্যা, খুন সব কিছুই ছিল তাদের রক্তের একটা বৈশিষ্ট্য।